হ্যালো গাইস, কী অবস্থা সবার? আই গেস আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমরা তো সবাই হার্ড ডিস্ক অথবা এসএসডি ইউজ করি। এখন ধরুন আপনার ডিভাইসের মধ্যে এসএসডি দেওয়া, এখন আপনি চাচ্ছেন একটা নতুন একটা হার্ড ডিস্ক কিনতে। তো আপনি কি করলেন, আপনি বাজারে গিয়ে নতুন একটা হার্ড ডিস্ক কিনলেন এবং ওই হার্ড ডিস্কটা কিনে আপনার ডিভাইসের মধ্যে ফিট করলেন। এখন ফিট করার পর আপনি চাচ্ছেন ওই হার্ড ডিস্কটাকে আপনার মতো করে পার্টিশন করে নিতে। লাইক কতগুলো পার্টিশন হবে, কিভাবে কি হবে, টোটালি আপনি আপনার মতো করে রিঅ্যারেঞ্জ করতে চাচ্ছেন। বাট আপনি কনফিউজ যে আপনি এটা কীভাবে করবেন। সো আজকের ভিডিওটা মূলত এই স্টোরেজ পার্টিশন নিয়েই। তো আসতেছি ইন্ট্রোর পর। তো গাইজ, ভিডিওটা শুরু করার আগে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো হার্ড ডিস্ক পার্টিশন করার জন্য আমাদের তো পার্টিশন টুলের দরকার। তো এই পার্টিশন টুলের জন্য আপনি যদি গুগলে সার্চ করেন টপ হার্ড ডিস্ক পার্টিশন টুল, অথবা যদি ইউটিউবে সার্চ করেন যে টপ হার্ড ডিস্ক পার্টিশন টুল, তাহলে দেখবেন যে মোস্ট অফ দ্য ইউটিউবার্স অথবা মোস্ট অফ দ্য ওয়েবসাইটে আপনারা তিনটা পার্টিশন টুল খুব কমনলি দেখতে পাবেন। প্রথমত হলো মিনি টুল পার্টিশন উইজার্ড, দেন ইসাস পার্টিশন মাস্টার, অ্যান্ড লাস্টলি প্যারাগন পার্টিশন ম্যানেজার। এই তিনটা অ্যাপ আপনারা খুব কমন দেখতে পাবেন। এখন এই তিনটা অ্যাপ কিন্তু আপনার টোটালি ফ্রি না। এই তিনটা অ্যাপের মধ্যে আপনারা দুটা করে ভার্সন দেখতে পাবেন। একটা হলো ফ্রি ভার্সন আর একটা হলো প্রো ভার্সন। ফ্রি ভার্সনটা হলো একবারে বেসিক, আপনার ট্রায়াল ভার্সন যেটা, এটার মধ্যে কোনো তেমন ফিচার্সই থাকে না, জাস্ট খুব বেসিক ফিচার্স থাকে যে লাইক আপনি জাস্ট পার্টিশন ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ ডিলিট করতে পারবেন, এছাড়া কোনো ফিচার্স থাকে না, আর বাকি সব লক করা। এখন আপনি যদি টাকা দিয়ে কিনেন সেক্ষেত্রে আপনি প্রো ভার্সনটা কিনতে পারবেন, আর প্রো ভার্সন আপনি সবগুলো ফিচার্স আনলক পাবেন। বাট আমি আজকে প্রো ভার্সন নিয়ে কিছু করব না, আমি আজকে ফ্রি ভার্সন নিয়ে দেখাচ্ছি। আর আমি পার্সোনালি এই তিনটার একটাও ইউজ করি না। তো আমি ইউজ করি ডিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ। এই ডিস্ক ম্যানেজমেন্ট অ্যাপটা ভেরি সিম্পল, ভেরি লাইট অ্যান্ড খুবই ইউজার ফ্রেন্ডলি। এটার জন্য আপনাকে তেমন বেশি কোনো কষ্ট করা লাগবে না। আর সবথেকে মজার বিষয়, এই অ্যাপটা আপনার উইন্ডোজের মধ্যে বাই ডিফল্টই দেয়া থাকে। এটার জন্য আপনাকে বাইরের থার্ড পার্টি কোনো অ্যাপ ইনস্টল করা লাগে না। এটার জন্য আপনারা কি করবেন, সিম্পলি সার্চ অপশনে যাবেন, এইখানে গিয়ে লিখবেন ডিস্ক লিখলেই দেখবেন যে এরকম ক্রিয়েট ফরম্যাট অ্যান্ড ডিস্ক পার্টিশন, জাস্ট এইটাতে দিলেই এই যে ডিস্ক ম্যানেজমেন্ট অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আসি মূল কথায়। এখন কথা হলো, যখন আপনি আপনার ডিভাইসের মধ্যে হার্ড ডিস্ক মানে নতুন হার্ড ডিস্ক অথবা এসএসডি যখন ইনস্টল করবেন, ওটা ইনস্টল করার পর আপনার কিন্তু নর্মালি সেটা আপনি যদি দিস পিসিতে যান বা মাই কম্পিউটারে যান, সেখানে কিন্তু এরকম শো করবে না। বাট এইখানে কিন্তু আপনার এই ডিস্ক ম্যানেজমেন্ট অ্যাপে কিন্তু সেটা শো করবে। সেটা কিভাবে শো করবে, এই যে দেখেন আমার ডিস্ক 0, এটার মধ্যে দেখেন সি, তারপরে হলো এখানে একটা হেলদি রিকভারি পার্টিশন, এইটার পাশে দেখেন 10 জিবি আনঅ্যালোকেটেড। এর মানে হলো এই যে 10 জিবি যে স্পেসটা, এই স্পেসটা আমার কোনো পার্টিশন ক্রিয়েট করা হয়নি। ঠিক তেমনই যখন আপনারা এসএসডি অথবা হার্ড ডিস্ক কিনে আপনাদের ডিভাইসের মধ্যে কানেক্ট করবেন এবং যখন আপনাদের ডিভাইসটা ওপেন করে এই ডিস্ক ম্যানেজমেন্ট অ্যাপের মধ্যে ঢুকবেন, তখন সেখানে দেখবেন যে আপনারা যেই সাইজের যেই ডিভাইসটা কানেক্ট করেছেন সেইটা এরকমভাবে দেখাবে, ব্ল্যাক কালারে থাকবে এবং লেখা থাকবে আনঅ্যালোকেটেড। সো এই ক্ষেত্রে কী করবেন, এই ক্ষেত্রে আপনারা জাস্ট এই আনঅ্যালোকেটেড এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবেন অ্যান্ড দেন নিউ সিম্পল ভলিউম এটাতে দিবেন। এটাতে দেওয়ার পর আপনাকে বলবে ওয়েলকাম টু নিউ সিম্পল উইজার ভলিউম, আপনারা জাস্ট নেক্সটে যাবেন। দেন এইখানে আপনাকে বলবে যে আপনি কত সাইজের আপনার পার্টিশনটা ক্রিয়েট করবেন। আমার যেহেতু 10 জিবি, সো আমি এটার কিছু লিখছি না, এখানে যে এটা বাই ডিফল্ট আছে আমি সেইটাকেই জাস্ট নেক্সট করে দিচ্ছি। বাট আপনাদের ক্ষেত্রে যেটা থাকবে, আপনারা হয়তো 1 টিবির একটা হার্ড ডিস্ক নিতে পারেন বা হয়তো 256 জিবির একটা এসএসডি নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা আগে জিনিসটাকে হিসাব করবেন, লাইক আপনার যদি 1 টেরা থাকে সেটাকে আপনি কয়টা ভাগে পার্টিশন করবেন, লাইক 3টা করবেন, 4টা করবেন না 5টা করবেন, যতগুলো করবেন ঠিক তত সংখ্যা দিয়ে ভাগ করে ওই সংখ্যাটা বের করে এখানে বসাবেন। এই যে সিম্পল ভলিউম সাইজ ইন মেগাবাইট, এটার মধ্যে বসাবেন, বসায় নেক্সটে দিবেন।
নেক্সটে দেওয়ার পর দেন আপনাকে বলবে যে এখানে ড্রাইভ লেটার, এখানে আপনার তেমন কিছু করা লাগবে না, এখানে ড্রাইভ লেটার ওর মতো তো করেই সিলেক্ট করবে। যেমন আমার এখানে ডি হলো আমার ওই সিডি ড্রাইভ যেটা ওইটা, এই জন্য আমার এখানে ই থেকে শুরু। সো আপনারা যদি চান যে ই থেকে না আপনি এফ থেকে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। আমি এখানে কিছু করতেছি না, আমি জাস্ট এখানে ইটাই সিলেক্ট রাখতেছি অ্যান্ড নেক্সটে দিচ্ছি। দেন এখানে আপনাকে আবার বলবে নেক্সট। এইখানে আপনার কোনো কিছু ধরার দরকার নেই, এখানে বাই ডিফল্ট যা কিছু থাকবে ঠিক সেভাবেই থাকবে, আপনার বাই ডিফল্ট কোনো কিচ্ছু করার দরকার নেই। আপনারা এরপর আবার নেক্সটে যাবেন অ্যান্ড নেক্সটে যাওয়ার পর এখানে ফিনিশ বলবে, দেন ফিনিশে দিবেন। ফিনিশে দেওয়ার পর লোড নেবে অ্যান্ড লোড নেওয়ার পর আপনার এরকম একটা পপ আপ আসবে অ্যান্ড পপ আপ আসার পর এই দেখেন নিউ ভলিউম 10 GB এইটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ক্রিয়েট হয়ে গেছে, এটা আমি বুঝবো কীভাবে? আপনি আপনার দিস পিসি অথবা মাই কম্পিউটারে যাবেন এবং এখানে যাওয়ার পর এই যে দেখেন আমার যে 10 GBর যেই স্টোরেজটা ছিল মানে আনঅ্যালোকেটেড স্টোরেজটা সেটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, মানে আমার নতুন একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর এটা কি করবেন, এটাকে রাইট ক্লিক করে জাস্ট ফরম্যাট করে নেবেন, স্টার্ট, ওকে, ডান, ফরম্যাট করে নিলাম। এখন এটা টোটালি ক্লিন, এখন এটা ইউজেবল, আমি এটার মধ্যে যে কোনো ফাইল বা ডাটা এটাতে ট্রান্সফার করতে পারবো। সো ইজিটা খুবই সিম্পল, খুবই সহজ। আশা করি যে আপনাদের এই ভিডিওটা দেখার পর আপনারা খুব ইজিয়েস্ট ওয়েতে আপনারা হার্ড ডিস্ক কিনেন বা এসএসডি কিনেন, সেটাকে খুব ইজিয়েস্ট ওয়েতে এভাবে পার্টিশন ক্রিয়েট করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা খুবই ইনফরমেটিভ, হয়তো একটু লেন্দি হতে পারে, বাট এখানে অনেকগুলো ইনফরমেশন ছিল যেগুলো আপনার জানা খুবই দরকার। সো আই গেস আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর অবশ্যই প্লিজ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন এবং আপনাদের যত মতামত আছে সব কিছু শেয়ার করবেন। লাইক আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন বা আপনারা আমি যেভাবে উপস্থাপন করছি এর মধ্যে আরও কোনো ডেভেলপমেন্ট আনা দরকার কিনা, আরও কিছু চেঞ্জেস করা দরকার কিনা, কারণ আপনাদের মতামতের উপর ডিপেন্ড করেই আমার ভিডিওর ওভারঅল সব কিছু ডিপেন্ড করবে। সো আপনারা যেভাবে চাবেন আমি সেইভাবে আপনাকে প্রেজেন্ট করব। সো আপনাদের চাওয়া পাওয়ার উপরে আমাদের বেসিক্যালি কাজটা থাকবে। সো আই গেস আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর ভালো থাকবেন সবাই, গুড বাই, সায়োনারা।